আমরা অনেক প্রকার ইবাদত করি। আমরা আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার ইবাদত করি, যেমন সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, নফল সালাত আদায় করি। এত কিছু করার পরে যদি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকে, তাহলে এত কিছুর ফল আপনার জিরো হবে। আপনি যে ফরজ নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ঈদের নামাজ আদায় করলেন, মৃত ব্যক্তিকে জানাজার দেওয়ার নামাজ পড়লেন, হজ করলেন, সিয়াম রাখলেন, রোজা রাখলেন, এই সব কিছু মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক আমল করতে হবে। যদি না আমল করেন সুন্নাত মোতাবেক, তাহলে আপনার এত ইবাদত বরবাদ হয়ে যাবে, অর্থাৎ শূন্য পরিমাণ দামও থাকবে না আপনার এই ইবাদতের। তাই আমরা যে ইবাদতটাই করি না কেন, ফরজ নামাজি আদায় করি, সুন্নত নামাজি আদায় করি, অথবা জানাজার নামাজি আদায় করি, তাহাজ্জুদের নামাজি আদায় করি, যে ইবাদতটাই আমরা আদায় করি না কেন, সেটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমলটা হয়। এই দিকে আমরা অবশ্যই খেয়াল নজর রাখবো ইনশাআল্লাহ। আমরা সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলেই আমরা সফল কাম হতে পারবো।